আমি হিন্দুদেরকে বলবো, আগামী দুর্গাপূজা আসতেছে, বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ মুখরিত করে দুর্গাপূজা করবেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের। কিন্তু খবরদার মনে রাখতে হবে ধর্ম যাদের উৎসব তাদের, ধর্ম যার যার উৎসব সভা এই স্লোগানের ভিত্তিতে নয়, বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের। নিরাপত্তা প্রদান করব আমরা সম্মিলিতভাবে। আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না, যেহেতু আমি কুরবানির সময় যে জবেহ করি সেই সময় আপনার উৎসব থাকে না, কাজে যার যার ধর্ম উৎসব তারই থাকবে। কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, কাজে আপনারা একেবারে উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন, কেউ বাধাও দিবে না। বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 5 তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল, আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল, এইভাবে আপনাদেরকে পাহারা দিবে। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই কারণেই রক্ত দিয়েছে, এই কারণেই মানুষ পঙ্গু হয়েছে, এই কারণেই ঝাঁপিয়ে পড়েছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে ইজ্জত দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। কিন্তু 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে যারা আবার মামলা করেছে, মিথ্যা মামলা করেছে, দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লুটপাট করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর দেখতে চায় না। আমরা অপসারিত করতে পেরেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের রোগ মুক্তির কামনা করছি। প্রিয় ভাইয়েরা আমার, স্পষ্ট করে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে ধারাবাহিকভাবে এদেশের সকল অপশক্তিকে অপসারিত করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পানে এগিয়ে যাচ্ছে। তাই 87 সাল থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন অন্যায়ের সাথে আপোষ করে নাই, ক্ষমতার সাথে আপোষ করে নাই, তাগুতের সাথে আপোষ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা 71-এ বড় আশা নিয়ে লক্ষ জানের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছিলাম। স্বপ্ন ছিল এদেশকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা জীবন দিয়েছি, আমরা পঙ্গু হয়েছি, আমার মায়ের লাঞ্ছিত হয়েছে, কিন্তু আমরা বিজয়কে পাহারা দিয়ে রাখতে পারি নাই। ভাইয়েরা আমার, 72-এ যেই সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই সংবিধানের সাথে এদেশের এই লক্ষ কোটি মুসলমানের কোনো সম্পর্ক নাই। আরেক দেশের সংবিধানকে কপি করে আমাদের চিন্তা চেতনার বিপরীত যে বৈশিষ্ট্য, যে আদর্শ, তা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তাই 71-এ এত জীবনের বিনিময়ে বিজয় আসার পরেও আমাদের এই দেশে শান্তি আসে নাই, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, আমরা স্বাধীনতার সুফল পাই নাই। ভাইয়েরা আমার, যার কারণে আবার 24-এর সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার এই আন্দোলনে একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে রাজপথে ছিল। আমাদের আমিরের নেতৃত্বে, আমাদের শায়েখে চরমনাইর নেতৃত্বে আমরা এই বিজয় এনেছি। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, আজকে বিভিন্ন জায়গায় শুনি ফুটপাতে চাঁদাবাজি হয়, পরিবহনে চাঁদাবাজি হয়। ভাইয়েরা আমার, যারা আপনারা ফুটপাতে ব্যবসা করেন, যারা পরিবহনের সাথে জড়িত, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, 1 টাকাও চাঁদা দেবেন না। সকল চাঁদা বন্ধ থাকবে। যদি কেউ চাঁদা নিতে আসে, বেঁধে রাখবেন, আমাদের নাম্বার দিয়ে যাব, আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো সংগঠনের পরিচয় দেয়, তাহলে আরো বেশি করে বাঁধবেন। কাউকে ছাড় নাই, বিজয় আমরা এনেছি, এদেশ আমাদের ইচ্ছায় চলবে, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। পুলিশ আমাদের বন্ধু, কিন্তু 52 বছর বন্ধুর আচরণ পাই নাই। পুলিশকে অনুরোধ করব, সজাগ হন, সচেতন হন। আমরা যেমন থানা পাহারা দিতে জানি, যদি আমির নির্দেশ দেয়
পথে দাঁড়াইতে পারবেন না। নমুনা দেখেন নাই 5 তারিখের পরে থানা আমরা পাহারা দিয়েছি। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, এই যে মামলাবাজদের উদ্ভব হয়েছে, আমাদের কাউন্সিলরের নামে নাকি মামলা দিয়েছে, ভাই এটা কি? আমাদেরকে কিন্তু আপনাদের মতো হইতে বাধ্য করবেন না। আপনারা মামলা দিলে আমরাও মামলা দিতে জানি। সুতরাং মামলাবাজির খেলা যদি শুরু হয়, আমাদের কারো পিছনে কিন্তু কালো দাগ নাই। আমাদের কোনো নেতা সন্ত্রাসী না, আমাদের কোনো নেশার চাঁদাবাজ না, আমাদের কোনো নেতা খুনি না। আপনাদের পিছনে কিন্তু সিল মারা, একজনকে পথে বের হতে দেব না। প্রত্যেক থানায় মামলা দেব, হাজার হাজার মামলা হবে। সুতরাং যদি ওই সংগঠনে কেউ থেকে থাকেন, উপরে সংবাদ পৌঁছায়া দিবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ স্পষ্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, এই মামলা প্রত্যাহার হবে। শুধু প্রত্যাহার না, যারা মামলা চেয়েছেন, যেই জায়গায় ক্ষমা চাইলে ক্ষমা হয় সেই জায়গায় ক্ষমা চাইবেন, আর না হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনারা মামলা দিবেন, আমরা মামলা দিব। কত থানায় কত মামলা আপনাদের নামে দিব। 17 বছর ঘর থেকে বেরোতে পারেন নাই, 70 বছরও পারবেন না ইনশাল্লাহ। এই দেশ ইসলামের ভিত্তিতে চলবে, সংবিধান সংশোধন নয়। আগেই বলেছি, নতুন সংবিধান হবে, জনতার মতে কোরআন হবে সংবিধান। আমাদের নেতাকে এই সংসদের নেতা বানাতে হবে, কোনো আপোষ নাই। যদি ভাগ্যের পরিবর্তন চাই, যদি অপকর্মের সমাপ্তি চাই, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, পীর সাহেব চরমনাইকে জাতীয় সংসদের নেতা বানানোর কোনো বিকল্প নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। স্বাগতম শাইখে চরমনাই আগমন, শুভেচ্ছা স্বাগতম বৈষম্য বিরোধীর অন্যতম সিফান সালারের আগমন, শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথি আগমন, শুভেচ্ছা স্বাগতম। শাইখে চরমনাই আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শাইখে চরমনাই আগমন। সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সমাবেশের পক্ষ থেকে ঢাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কেন্দ্রবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের সমাবেশ ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে শাইখে চরমনাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। গণসমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুহতারাম সেক্রেটারি জননেতা ডক্টর শহীদুল ইসলাম, জননেতা ডক্টর শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যাত্রাবাড়ি থানা শাখা কর্তৃক আয়োজিত গণহত্যার বিচারের দাবি, পিআর পদ্ধতির নির্বাচন সহ আমাদের আমির ঘোষিত 13 দফা বাস্তবায়নের দাবিতে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি পূর্ব থানা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আল-আমিন মুন্সি, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার হযরত মুফতি সাহেব হুজুর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, মহানগরের সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়তুল্লাহ, উপস্থিত এই যাত্রাবাড়ি ডেমরার প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
জননেতা M.H. মুস্তফা, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় কাউন্সিলর 67 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর, 75টি ওয়ার্ডের কাউন্সিলের মধ্যে শ্রেষ্ঠ কাউন্সিলর হাজী ইব্রাহিম, উপস্থিত নগর থানা সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত তৌহিদি জনতা। বক্তব্যের শুরুতেই স্মরণ করতে যাই যাদের জীবনের বিনিময়ে